আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আই ডোন্ট নো যে নয়েজটা কীরকম আসতেছে বা নয়েজটা আসতেছে কি না আদৌ। কারণ হচ্ছে আমি যে জায়গায় আছি সেই জায়গায় হচ্ছে বাতাস অনেক। আফটার লং টাইম পরে হচ্ছে যে আপনার এই মোটর ব্লগে আসছি, তাও সুন্দর একটা পরিবেশই, মনোরম পরিবেশ। ওইটুর দিকে যেদিকে যাবেন দেখেন এদিকটা হচ্ছে লাগাইতেছে, হচ্ছে মোটরসাইকেল খাইতেছে, মানে একটা গ্রামীণ ভাইবস। আর এখানে আসে পরে গাই সিটটা মনে হয় যে আরো বেশি একটু, কারণ হচ্ছে চতুর্দিকে খোলা তো বাতাসগুলো হচ্ছে আপনার একদম শরীরের ভিতরে এসে লাগতেছে। এরকম একটা পরিবেশের পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আর বুঝলাম না ভাই, এখানে মোবাইল লাগানো ওই লেগে মানছে আমার কেমনে চাই তেমন লাগবো, বুঝতে পারছি না বুঝছো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের পাগলা খরতি পাড়। বিশেষ করে হচ্ছে সাপ্তাহিক দিন শুক্রবার, বন্ধের দিনগুলো শুক্রবার, তারপর হচ্ছে ঈদের সময়, এগুলোর সময় কিন্তু হচ্ছে এই জায়গাগুলো খুব জনপ্রিয়তা হয়। সবাই কিন্তু হচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে আসে ঘুরতে। আর 3টা রেস্টুরেন্ট আছে, এর মধ্যে হচ্ছে আপনার এটা সবথেকে বেশি চলে। এইটা সাতকন্যা, এটা হচ্ছে আপনার এটাও বন্ধ, দেন হচ্ছে যেটা ওইটাও বন্ধ। একটা সময় কিন্তু হচ্ছে এই জায়গায় মানুষ কেউ আসতো না, এই রুটটা হওয়ার পরে মানুষটা এই ব্রিজটা দেখার জন্য সবাই আসতো, যে ব্রিজে ঘুরে ফেরার জন্য। নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ, চতুর্দিকে প্রাকৃতিক যেই পরিবেশগুলো আছে এগুলো দেখার জন্য। যেমন দেখেন এই জায়গায় আসলে কিন্তু হচ্ছে গাইস এমনি মনে করেন মন টন ভালো হয়ে যায়। এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ, গ্রাম বাংলার ঐতিহ্য। একটা সময় কিন্তু জায়গাটা অনেক ব্যাকআউট ছিল, মানুষ আসতেও দিনের বেলা আসতেও ভয় করতো। এখন রাতে মনে করেন 12টা 1টা পর্যন্ত মানুষ বসে থাকে, এই যে রেস্টুরেন্টগুলো হওয়ার সুবিধাতে মানুষ এখানে বসে থাকে, ভালো লাগে। কিন্তু এক কথায় হচ্ছে এটা আইতে কিন্তু আইলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আসলে এত পরিমাণ ভালো লাগে যা বলার বাইরে। দেখেন এই যে এখানে একটা গাছ, এই গাছটা নিচে গরমের দিন যে একটা শান্তি, বিশেষ করে গরমের দিন কিন্তু এখানে আতলা পান আসে। কারণ যে আপনার এটা কিন্তু হচ্ছে গান, ছোটা নদী আর কি, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় গ্রাম বলে থাকি। তো এখানে কিন্তু আসার পরে কিন্তু গাইছে যে এখানে আপনার লাভ টাপ দিয়া গোসল টোসল করে, তো আরো ভালো লাগে। হচ্ছে পরে গাছ দিয়ে থাকে তো। আর এখানে কিন্তু হচ্ছে পুরো একটা বিল অর্ধেক ধরে কিন্তু হচ্ছে একটা ফিশারি করছে। এভারেস্ট সব কিছু মিলায়া ঝিলায়া ধরে যদি বলি যে ভাই, বিকেলে অথবা হচ্ছে বন্ধু বান্ধব বা আড্ডা দিয়ে আড্ডা দিয়ে আমাদের গ্রামের মধ্যে এটা বেস্ট। আমাদের গফরগাঁওয়ের মধ্যে কিন্তু হচ্ছে যে হাতিগোনা কয়েকটি আছে পর্যটক, পর্যটন যে কেন্দ্রগুলো আছে, একটু বিকেলে ঘুরে বেড়ানোর জন্য বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন পরিবার প্রিয় মানুষদেরকে নিয়ে একটু ঘুরে বেড়ার জন্য হচ্ছে গফরগাঁওয়ের মধ্যে এই কয়েকটা জায়গায় আছে। গফরগাঁও ব্রিজ আছে, গফরগাঁও ব্রিজের নিচে, এই একটা জায়গায়, এর থেকে বেশি আর নাই। আর নতুন একটা পার্ক হয়েছে গফরগাঁও, আপনারা হয়তো অলরেডি অনেকে জানেন, কিন্তু হচ্ছে জানুয়ারি করলোটা কি চাপা বড় দেও, চাপা মেরে দেও। কি গো মোটওয়ালারা হইতেছে এক নম্বর রাস্তা আছে ওইদিকে চাপাই, লুকিং গ্লাস ফলো করে না, চলো মূর্খ কানা। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের গফরগাঁও কিন্তু হচ্ছে একটা নতুন একটা পার্ক হয়েছে, প্রশান্তি গার্ডেন পার্ক না কি যেন একটা মেবি নাম, আমি এখনো যাই নাই। ইনশাল্লাহ হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে ওইখানে যাবো, যে হচ্ছে আপনাদের জন্য সুন্দর সুনির্দেশন কিছু ব্লগ বানাবো ইনশাআল্লাহ, কথা দিলাম। শীতটা যাক, এই শীতের মধ্যে হচ্ছে ফুটেজগুলো ভালো আসে না, কুয়াশার কারণে ফুটেজগুলো আসলে ভালো আসে না। কুয়াশা টোয়াশা গেলে তারপর ইনশাল্লাহ একদিন গিয়ে হচ্ছে আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে নিয়ে আসবো, তারপর দিব, দেখবো হচ্ছে আমাদের গফরগাঁওয়ের মানুষ কেউ কি পরিমাণ ভালোবাসে দেন আমাদেরকে, দেখা যাবে ইনশাল্লাহ। অল্প কিছু আর এই ওয়েদারটা গেলেই তো হচ্ছে যাইতে পারতাম, যাই হচ্ছে ভিডিও বানাইতে পারতাম, কিন্তু ওয়েদারে তো আসলে কোথাও গিয়ে বানাইতে মন চায় না।